আসসালামু আলাইকুম। আমি একটি ড্রয়িং করতেছিলাম, তো এখানে কিভাবে একটা ফ্ল্যাটে পাইপ লেআউট করে সেটা আমি একটু দেখাবো। আমরা এখান থেকে সুইচ বোর্ড দিলাম, এখানে সুইচ বোর্ড থেকে আমরা সুইচ বোর্ড ঠিক উপরে একটা লাইট পয়েন্ট, তারপর এখান থেকে ফ্যান পয়েন্টে দিব, ফ্যান পয়েন্ট থেকে যে সকল লাইট পয়েন্ট আছে আমরা সেখানে দিব। এখানে আমরা 3টা লাইট দিয়েছি, একটা সিলিং ফ্যান। তো এটা যেহেতু ড্রয়িং রুম, আমরা এখানে স্পটলাইট ব্যবহার করতে পারি। এর জন্য আমরা এভাবে রেক্ট্যাঙ্গেল করে পাইপ লেআউট দিব এবং কি প্রত্যেকটা কর্নারে আমরা একটা একটা স্পটলাইট ব্যবহার করব। তাহলে এই রুমটা মোটামুটি কমপ্লিট। এরপরে এখানে যে 3 পিন সকেট আছে, আমরা এটা লেআউট দ্বিতীয় ধাপে করব। এখানে কিচেনে কোনো পয়েন্ট দেওয়া হয়নি, এটা আমরা একটু দিয়ে নিই। কিচেনে আমরা জেনারেটর বা আইপিএস এর সাথে লাইন রাখবো, এজন্য এখানে একটা ইএসবি দেখানো হচ্ছে। আমরা এখানে কিচেনে যে কাউন্টার স্ল্যাব আছে এটাতে সিঙ্ক এবং বার্নার দেখাবো, এই জন্য আমরা এখান থেকে 2টা অপশন নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে আসবো, আমরা এই দিকটাতে সিঙ্ক দিচ্ছি। এখানে দিলাম যাতে কিছু স্পেস থাকলে এটা এখানে থাকে। আর এদিকে চুলাটা দিব, এখানে আমরা 2টা 3 পিন সকেট দিয়েছি, চাইলে ওভেন ব্যবহার করতে পারবে। আরেকটাতে ইউনিভার্সাল ভাবে ব্যবহার করতে পারে, ব্লেন্ডার বা অন্যান্য কিছু। এখানে লাইট দেখানো হয়নি, আমরা এখানে 2টা লাইট দেখাই। একটা লাইট দেখাবো, এটা এই লাইটটা আমরা রোটেট করে দিই। এটা আমরা আইপিএস এর লাইট হিসেবে দেখাচ্ছি। একটি লাইট হলে চলে, কিন্তু 2টি লাইট দেখালে ভালো। কোনো কারণে একটি যদি কোনো ফল্ট হয় বা ছাদে পাইপ ফেলানোর পরে কোনো কারণে যদি একটি মিস হয়, আমরা যাতে আরেকটা দিয়েই সচল রাখতে পারি। তো এখানে আমরা পাইপ লেআউট করি। পাইপ লেআউটের জন্য এটা সেম ওয়ালে আমরা এটা ওয়াল কেটে পাইপ দেখানো হবে, আর এটা রুফ হয়ে আসবে। এখানে একটা এক্সস্ট ফ্যান পয়েন্ট দেখালাম, তো একটা ফ্যানের সিম্বল আমরা ব্যবহার করতে পারি। এই জন্য আমরা এখান থেকে একটা ফ্যানের, আমার এই ড্রয়িংয়ে আছে অলরেডি, আমরা পাশে আর গেলাম না। এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এক্সস্ট ফ্যান। আমরা এটা বোঝানোর জন্য EXF ব্যবহার করেছি। এরপর আমরা এই রুমে আসলে, এই রুমে যথারীতি আমরা ফ্যান পয়েন্টে লাইন দেখাবো, তারপর এখান থেকে একখানে ফ্যান পয়েন্টে দেখাবো। তাহলে কয়টা লাইট হলো? 3টা লাইট হয়নি, 2টা লাইট হয়েছে। তো 3টা ওয়ালে 3টা লাইট হবে। একটা ওয়ালে আমরা এসি দেখিয়েছি, তো আরেকটা লাইট এখানে, এখানে আরেকটা লাইট দেখানো আছে। তাহলে হয়ে গেল। এবার আছে ডাইনিং রুম। আমরা এখানে বলে রাখি এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট, এটা কিচেনের এই রেফ্রিজারেটরের পয়েন্ট দেখানো আছে। এখানে আলমিরা, এখানে এটা শোকেস হিসেবে ব্যবহার করবে। এরপর এখানে যে জায়গা থাকে ডাইনিংয়ে, ডাইনিং টেবিল দেখানো আছে। এখানে আমরা পাইপ লেআউটটা যদি করি, যথারীতি হয়ে গেল। এরপরে আমরা এখানে
একটা সিলিং লাইট দিলাম কারণ এই জায়গাটা একটু অন্ধকার থাকবে। এরপরে এখানে আমরা দুইটা পয়েন্ট এখানে পাশাপাশি আছে। এখানে যে পাইপটা এটা ফল স্ল্যাবের মধ্যে হবে। ফল স্ল্যাব যখন কাজ করবে তখনই পাইপটা দিতে হবে, অথবা যদি না দেওয়া হয় কোনো কারণে সেক্ষেত্রে স্ল্যাব কেটে দিতে হবে। তো আমরা সাজেস্ট করব অবশ্যই ফল স্ল্যাব যখন কাজ হবে তখনই দেওয়ার জন্য। এখানে একটা বেসিন আছে, বেসিন লেখাটা তুলে দিলাম। এখানে একটা মিরর লাইট দিলাম। এই মিরর লাইটে আইপিএস এর কানেকশন থাকতে হবে না, এটা বোঝানোর জন্য আমরা এখানে নর্মাল মিরর লাইটের সিম্বল হিসেবে শুধুমাত্র এমএল ব্যবহার করব। এখানেও আমরা এখানে আলাদা সুইচ বোর্ড দিতে হবে না, এই সুইচ বোর্ড থেকে আমরা কানেকশনে দিলাম। এটা কিন্তু ওয়্যার কানেকশন না, এগুলো সব কিছুই পাইপ লেআউট। এখানে আমরা দেখতে পাচ্ছি এসিটা আমরা এই পাশে দিয়েছি। এই পাশে দেওয়ার সুবিধা হচ্ছে এখানে আমরা চাইলে এসির যে আউটডোর ইউনিট এটা বারান্দা রাখতে পারবো, অথবা আমরা চাইলে এটা বারান্দা হয়ে এখানে নিয়ে আসতে পারবো। তো এখানে যদি বারান্দায় অ্যাভেলেবল স্পেস হয় সেক্ষেত্রে আমরা বারান্দায় যদি রাখতে পারি আমার এসির আউটডোরটা ভালো থাকবে, যদিও বারান্দার যে জায়গাটুকু এটা হ্রাস পাবে। তো এখানে দিলে আমরা যিনি ভবন মালিক উনি ওনার ইচ্ছা মোতাবেক ব্যবহার করতে পারবেন, বারান্দা হোক অথবা আউটডোর ইউনিটটা এখানে বাইরে হোক। সুবিধা অসুবিধা দুইটাই আছে, বারান্দা রাখলে সুবিধা আছে অসুবিধাও আছে, আবার বাইরের সাইডে রাখলেও সুবিধা অসুবিধা আছে। মোটামুটি আমাদের এই ফ্ল্যাটে যে সুইচবোর্ড থেকে লাইট ফ্যান পয়েন্ট এগুলো ওইখানে কমপ্লিট হলো। এই বিল্ডিংয়ে টোটাল 5টা ফ্ল্যাট আছে, আমরা 3টা ফ্ল্যাটের লেআউটটা করেছি, লেআউট আরও বাকি আছে। এখানে আমরা এসির লেআউটগুলো করব, এরপরে 3 পিন সকেটের জন্য লেআউট করব, 5 লেআউট। তো ধন্যবাদ সবাইকে। এইটুকু আমি কিভাবে অটোক্যাডের মাধ্যমে একটা ড্রয়িংয়ের একটা স্টেজ করা হয় এটা আমি একটু শেয়ার করলাম। আমার অনেক ছাত্র আছে, অনেক যারা কাজ করতে আগ্রহী, অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছে, সবার উদ্দেশ্যে এটা দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।